হালকা একটু এক্সপ্লোর করি। পাম বাগান আছে এখানে একটা, আপনারা জানেন যে, তো আমরা চিন্তা করতেছি যে পাম গাছ এটার ভিতরে গিয়ে একটা ছবি তুলবো। আই অসাধারণ অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, নেকেট হওয়ার কারণে একটা সুবিধা কি, যে কোনো চিপা চাপা দিয়ে ঢুকে পড়া যায়। চমৎকার এই জায়গাটা। অনেক আগে একবার ছবি তুলেছি, কিন্তু এখন বাঁশ দিয়ে যেহেতু আটকাই দিচ্ছে, তো এখন বাইকাটা একটু ইয়ে দিয়ে ঢুকতে হয়। আর চিপায় চাপায় না ঢুকে সামনে গিয়ে একটা দুটা ফটোশ্যুট করবো। হ্যাঁ, দরকার নাই, আমরা দু একটা ফটোশ্যুট করি। হ্যাঁ, দেখা যাক। না, আমরা এই সামনের দিকে রেখে একটু ফটোশ্যুট করি, তাকে আর সামনে চলে যাই। হ্যাঁ, এদিকে রাখি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আপনি একটু সামনে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। ওকে, ইয়ামাহা FZ25, এই সেই ভিউ। চলেন রাজ, বের হয়ে যাই, আসেন। আশিক ভয় পাইছে, আশিক তার বাইকে দাগ পড়বে নাকি এই জন্য সে পাম বাগানের ভিতরে ঢুকে নাই, কিন্তু আমরা ঠিকই FZ25 নিয়ে ঢুকে গেছি, আমি আর রাজ। এবার আপনারা বলতে পারেন, আপনারা তো লং রাইডে ফিডব্যাক রিভিউ দিচ্ছেন, বাইকের প্রতি মায়া নাই। ব্যাপারটা এরকম না, একজন বাইকার সবসময় তার বাইকের প্রতি মহব্বত থাকবে। এই যে দেখেন, আপনারা দেখেন কীভাবে আমরা বের হচ্ছি, এই যে সাইড দিয়ে, এই বাইকটাতে যেন একটা স্পটও না পড়ে সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এই দেখেন এই জায়গাটা আমি এই যে ক্লিয়ার করে চলে যাচ্ছি। দেখেন, আপনারা কখনোই আমাদেরকে ব্লেম দিতে পারবেন না, বাইকার চ্যাপ্টারটাই টোটালি অন্য ইস্যু। ওকে ওকে, যাক, এখন আমরা সাতছড়িতে গিয়ে একটা পাহাড় এক্সপ্লোর করবো ইনশাল্লাহ।